হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস, আমাদের রুমের পাশেই মসজিদ আছে। মসজিদে একটা মানুষ একটা কার নিয়ে আসে, রোলস রয়েস কারটার নাম ব্রান যাকে বলে। মানে অনেকেরই স্বপ্ন, ড্রিম ওগুলা কার, ছেলে মানুষের খাস করে আর কি। তো আমাদেরও স্বপ্ন, কিন্তু ওগুলো অকাদের বাইরে আর কি যাকে বলে। তো কারটার প্রাইস আমি যতটুকু জানি আর কি 7 কোটি টাকা আর কি, 7 থেকে 8 কোটি, ওর থেকে বেশিও হতে পারে, হয়তো আমি কম বললাম। তো এক জায়গায় যাবো আমি, তার জন্য রাত্রেবেলা বাইরে হলাম। তো কোথায় যাচ্ছি? একটা বন্ধুর ওই রুমে যাব, কেননা আমার ভিসার ব্যাপারে কিছু সমস্যা আছে, ওগুলো সমস্যা শোনার জন্য যাচ্ছি। কি প্রবলেম, কতদূর কাজ হলো কি না হলো, তার আগে কার্ডটা দেখাচ্ছি। কার্ডটা দেখে নাও। আজ গাইস, কেউ চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করবে। চলো কার্ডটা দেখাই আগে। এই কারটা হয় রোলস রয়েস, নামটা অত মুখতে আসেই না। আর 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 তো দেখা মতন কারো পিছনে দেখতে পারলে ল্যাম্বরগিনি দাঁড়ায় আছে। তো এইখানটা অনেক কার, মানে সেই সুন্দর লাগে কারগুলো দেখতে। তো যেই রুমে যাব ওই রুমে চলো যাই, কি কারণে যাচ্ছি ওইটা তোমাদেরকে বলবো। সামনেটা দেখতে পাচ্ছ, সামনেটা এরকম লাগে দেখতে। তো গাইস, ভাবতে পারছো কি রোলস রয়েস কার নিয়ে তারাবির নামাজ পড়তে আসে? নামটা কিন্তু মুখে আসতেছে না আমার। মানে যখন আমি প্রথম তারাবির নামাজ পড়ে যখন বার হই মসজিদ থেকে, তখন আমি দেখে অবাক হয়ে গেলাম, বাবারে এত ব্র্যান্ড। মানে ওই কারটার প্রাইস আমি যতটুকু জানি আর কি 7 থেকে 8 কোটি টাকা এই কারটার দাম। বেশিও হতে পারে, হয়তো আমি কম কম বললাম। আর একটা কার আছে সাদা কালার, ওইটা আমি দেখছিলাম যখন সারজা যাই তখন দেখতে পাইছিলাম, একটা মহিলা চালাচ্ছে ওই কারটা। মানে দুবাইতে মনে হয় কম্পিটিশন করে যে সবচেয়ে দামি কার কে নিতে পারে, এরকম মনে হয় এখানটায় হয় যতদূর সম্ভব আর কি। মানে একটা কার একরকম, একটা মানুষের কাছে একরকম কার, এত দামি। ইন্ডিয়াতে রোলস রয়েস কারটা খুব কম দেখা যায়, ইন্ডিয়া তো আছে আমাদের, খুব খুব কম দেখা যায়। ল্যাম্বরগিনি ওইটা রুমের পাশে আমার সবসময় দাঁড়ায় থাকে। তো ওদের রুমে যাচ্ছি কেন, আমার অনেক দিন হয়ে গেল, এখন ভিসা লাগতেছে না। ওই ভিসার ব্যাপারে কিছু আলোচনা করতে হবে, যে কি সমস্যাটা কি। ভিসা অন্য কোম্পানিতে ভিসা লাগাইছিলাম, ওইটার জন্য সমস্যা হচ্ছে আমার। তো যে জিজ্ঞাসা করি যে কি সমস্যাটা কি, ভিসা ক্যান্সেল হয়েছে কি হয় নাই, ওটার জন্য পয়সা দিয়েছিলাম 12,000 টাকা ক্যান্সেল করার জন্য। আমাকে স্যার বলছিল যে ওই কোম্পানি যেতে, কিন্তু আবুধাবিতে আছে ওই কোম্পানি। এখন ওই কোম্পানি তো আবুধাবিতে আছে, কিন্তু অফিস কোথায় আছে ওগুলো খুঁজতে খুঁজতে মানে ভিসাটা খরচা হতে পারে। তো স্যার বলতেছে ওই কোম্পানি যেতে হবে না, এইখানটায় আর কি পয়সা দিলে আর কি ক্যান্সেল করা যায়। তো পয়সাতে দিছে। এখন কি খবর, অনেক দিন ধরে বন্ধুটা রুমে যায়নি, এখন যাই আমি আজকে। তো রাত্রেবেলা এই কারণে যাচ্ছি, কেন রাত্রেবেলা ঘুরতে খুব ভালো লাগে দুবাই শহরে, তার জন্য রাত্রেবেলা বাইরে হলাম আমি। তো একটা এইখানটা আসার পর একটা জিনিস, যখন আমি দুবাইতে আসছি, যে রুমে থাকি আমি, ওই রুমে একটা বাংলাদেশে একটা মানুষ ছিল। তো একটা সমস্যা হয়েছিল ওনার, যে পাসপোর্ট, মানে যেই দালাল ধরে আসছে ওই দালালে আর কি পাসপোর্ট মানে নিয়ে নিয়েছে, মানে পাসপোর্ট দেয়নি। এই কার্ডটা দেখো, কি সমস্যার জন্য নাকি পাসপোর্ট দেয়নি ওনাকে, মানে পয়সা হয়তো কম দিয়েছে তাই জন্য, সেরকম কিছু না। পরে তো বললো না, পয়সা সব কিছু দিয়েছে আমি, মানে পাসপোর্ট নিয়ে নিয়েছি আর কি। দালাল পাসপোর্ট দিতে যাচ্ছে না। তখন দুবাইতে চলে আসে, কিন্তু বাড়ি কীভাবে যে ওটার জন্য ওরা প্রচুর পয়সা খরচা করছে, কান্না করতেছে এত পয়সা আমি খরচা করলাম, লোন টোন ধার ধর করে দুবাইতে আসছি, এখন বাড়ি কীভাবে যাব আমি। তো এইরকম অনেকেরই সাথে হয়, অনেক দালাল অনেক রকম আছে। তো তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করতেছি, যে কেউ দুবাই এসো বা বাইরে এসো, সাবধান, দালালকে এত সাথে বিশ্বাস করবে না, পাসপোর্ট এত সাথে দালালকে দিবা না, সাবধানে আসবা। মানে অনেক মানুষ দুনিয়াতে, নেগেটিভ পজিটিভ দুইটাই মানুষই আছে দুনিয়াতে, ভালো খারাপ দুইটাই মানুষ বাস করে দুবাইতে। তো সাবধানে মাইন্ড নেই, কিন্তু সাবধানে, রিস্কটা আমাদের হাতেই, কিন্তু সব কিছু একটু ভেবেচিন্তে করতে হয়। নদী না দেখতে নাঙ্গল কখনো হবে না, যেটাকে বাংলা ভাষাতেই বলে। তো রোড পার হতে হবে, যে গাড়ি দেখতেছি, রোডটা পার হয়ে নেই এখানে, গাড়ির জন্য রোড পার হওয়া যায় না, ঢুকবে আবার। তো গাইস, রোড পারে হওয়া যাচ্ছে না, এত জ্যাম, এত গাড়ি। এদের রুমে আসতে গেলে টোটাল আমাকে রোড ক্রস করতে হয় 8টা রাস্তা পার হয়ে এদের রুমে আসতে হয়। তো ফাইনালি এদের রুমে চলে এসেছি আমি। এটা হচ্ছে গাড়ি পার্কিং পিছনটা। তো ওদের রুমে যাই এখন আমি, তখন বাইর হয়ে আসি, তখন কী হয় বলবো তোমাদেরকে আমি। সো গাইস, ওদের রুম থেকে বের হয়ে আসলাম আমি। শ্যুট করতে চাইলাম কিন্তু করলাম না, কেন পরে একদম অন্য কোনো দিন আমি দেখাবো পুরো আমাদের রুম ওদের রুম দেখাবো।
তো স্যার বলছিল যে সোমবার যেতে বলছে অফিসে। তা আমি ওকে বললাম আমিও যাবো, বলছে তোকে যেতে হবে না, আমি একা যাবো, দুজন গেলে ভাড়া একটু বেশি লাগে। তো রাস্তা কোনটা, আমি আসছি ওইদিকে। তো গাইজ এই বালিশটা কিনলাম, বালিশ নেই আমার, তো রাত্রেবেলা কিনে নিয়েছিলাম, কেন অসুবিধা হয়ে থাকতে আমার খুব অসুবিধা হয়েছে, বালিশ কিনলাম আমি। তো গাইজ ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর ভিডিওতে কেউ লাইক বা সাবস্ক্রাইব কেউ করতেছে না দাবা। তো গাইজ ভালো থাকবেন, সুখে দেখবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।